মানে আপনার প্রথমে পায়ে মারছে, পায়ে মারার পরে আমি পড়ে গেছি, পড়ে যাওয়ার পরে আবার এই দুইটা আমাকে পিঠের মানে মাথায় আঘাত করছে বাঁশ দিয়ে। মানে এত তাদের মানে পুরো মানে সন্ত্রাসী কায়দা হামলা যেটা এই যে যখন হামলা করছে তখন কি বলছে, মানে আমরা তো মারামারি করতে গেলে কিছু বলি, এটা কেন এটা করিস বা কিছু একটা, মানে কি বলে মারছে আপনাকে? ওই যে মানে ওরা তো কোনো ওরা কিছুই বলে নাই, ওরা ওই যে মানে যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যে আজিজ হলের সাথে, আজিজ হল হচ্ছে আমাদের বুটেক্সেরই, তো ওই যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যে মানে এটা হচ্ছে সমস্যাটা হয়েছে, ওইটারই রেশ ধরে আমাদের উপর অতর্কিত হামলা করছে। আমরা দেখছি, আমরা দেখতেছি, এটা দেখতেছি। তাহলে আমি কি বলতে পারি যে আপনাকে যখন মেরেছে মানে শুধু একটাই পরিচয়, আপনি বুটেক্সের, সে কারণে সে কারণেই আপনার উপরে হামলা হয়েছে। আচ্ছা ভাইয়া কিছু বলতে যাচ্ছিলেন মনে হয়। আমি হচ্ছে এইমাত্র প্রথম থেকে ছিলাম, কিন্তু এইমাত্র হসপিটাল থেকে আসলাম বাংলাদেশ আইন ইনস্টিটিউটে। আমাদের আজিজ হলের মারামারিটা শুরু থেকে আমাদের 48-এর এক ছিল উৎসব পাল, ও সামনে ছিল, ও হচ্ছে একটা চোখ নষ্ট হয়ে গেছে অলরেডি, ডাক্তার বলে দিচ্ছে। আমরা প্রথমে নিলাম হচ্ছে আইন ইনস্টিটিউটে, ওইখান থেকে বললো যে ওর মাথায় ইট ঢুকে গেছে কিনা, আমি ব্রেনের মানে রেসপন্স পাচ্ছিলাম না। এরপর নিউরো সায়েন্সে নিয়ে আসলাম, এখানে এসে ডাক্তার বললো সবার আগে সিটি স্ক্যান করুন যে ওর পালসটা আছে কিনা। সিটি স্ক্যান করালাম, সিটি স্ক্যান করার পর ডাক্তার বললো যে ওর ব্রেনে কোনো ড্যামেজ হয় না, জাস্ট আই লিডটা ফেটে গেছে। এখন আই লিডটা অপারেশন করতে চক্ষু বিশেষজ্ঞ লাগবে। তো আমরা চক্ষু পাশে হচ্ছে লায়ন্স হসপিটাল ছিল, এরপরে হচ্ছে ইসলামী আই হসপিটাল ছিল ফার্মগেটে, সবখানে যোগাযোগ করলাম, প্রাইভেট বলতে কোনো ডাক্তার ছিল না। শেষে আবার সেই আইন ইনস্টিটিউটে আবার নিলাম। তো ওই ডাক্তার যিনি ছিল রেসিডেন্ট ডক্টর ছিল, ওনাকে বললাম যে আপাতত অপারেশনটা জাস্ট করানোর জন্য। এখন ওর মেবি বাম চোখটা, যে চোখটাতে ঢুকছে আর কি ইট লাগছে, এটা হচ্ছে ডাক্তার বললো যে এটা আইসের ড্যামেজ হয়ে গেছে, তবু অপারেশন চলতেছে। আচ্ছা ওই যে আপনার এই যে ছবিটা, এই যে একটু আমাদের হলে ঢুকে মারছে, মানে যে বসুন্ধরা উৎসব পাল এটাই মানে আচ্ছা আচ্ছা, মানে পুরো অবস্থা খারাপ করে মানে ইট দিয়ে আঘাত করে এমন করেছে। আমাদের পিছ থেকে ওদের হাতে মদের বোতল ছিল, মানে যারা মেরেছে, ও মানে কাচের বোতল নিয়ে এসে, হ্যাঁ আচ্ছা। এই যে তাহলে মোট কতজন আহত হয়েছে এবং গুরুতর আহত? 30+। হ্যাঁ 30 জনের বেশি হয়েছে। মানে অন্তত মানে ন্যূনতম কত আহত হয়েছে? আপনার মানে 30 জন বলে 30 জন আহত, সেটি বলুন আর কি। আচ্ছা এখন যে পরিস্থিতি, আপনারা কি আসলে মানে নিরাপদ মনে করছেন নিজেদেরকে? একদমই আমাদের হল আছে সামনে। আমি একটা কথা বলি, ওরা হচ্ছে, আমি তো হচ্ছে ওসমানী হলে, এখানে আজিজ হলে ম্যাক্সিমাম পোলাপানে আছে, ভাইরা আছে, জুনিয়র আছে, কিন্তু ওই মোড়ে হচ্ছে পলিটেকনিক পোলাপান আছে। আমরা যদি আমাদের যারা আজিজ হলের রেসিডেন্ট, ওরা যদি আজিজ হল যেতে হয় তাহলে ওরা সোজা গিয়ে ওদের হলটা পার হয়ে যেতে হবে। এখন এখানে আমাদের হল প্রশাসন ছিল, ভিসি স্যার ছিল, প্রভোস্ট স্যাররা ছিল, কিছু স্যার হচ্ছে হসপিটালে ওদের স্টুডেন্টদের সাথে আছে। আর এই মুহূর্তে এখানে কোনো স্যার নেই এবং কোনো প্রশাসন নেই, এবং পুলিশ আর্মি যারা ছিল, পুলিশ আর্মি সবাই চলে গেছে। এখন এই মুহূর্তে যারা আজিজ হলে আছে, আজিজ হলের রেসিডেন্ট, যেমন আমরা উসমানী হলে আছে, নজরুল হলে আছে, আমরা হলে চলে যেতে পারি, রাত হয়ে গেছে চলে যাবো। কিন্তু এখানে মোস্ট আজিজের সব পোলাপান এখানে বসে আছে, ওরা যে হলে যাবে এটার কোনো ওরা গ্যারান্টি পাচ্ছে না। এই যে গ্যারান্টি যে পাচ্ছে না, সেটা নিয়ে আপনারা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে বলেন? যোগাযোগ করা ট্রাই করছি, 999-এ কল দিছি। কল দেওয়ার পর ওনাকে 999-এ যখন যোগাযোগ করছি আমরা, তখন আমাদেরকে